নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ডিম আর ময়দা দিয়ে মজাদার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এই স্ন্যাক্সটার আমি নাম দিয়েছি ক্রিস্পি এগ ফ্রাই। এই এগ ফ্রাইগুলো বানানো যেমন সহজ, খেতেও অসম্ভব মজার হয়। এই এগ ফ্রাইগুলো খেতে এতটাই মজার হয় যে একটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এগ ফ্রাইগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব অল্প চিকেন মশলা। এবার সবকিছুকে মিশিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটাকে খুব বেশি গরম করে নিলে হবে না, এতে করে ডিমের নিচের দিকটা পুড়ে যেতে পারে। এবার হালকা গরম তেলের মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। ডিমের নিচের দিকটা একটু শক্ত হয়ে এলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। দেখুন ডিমটা ফুলে কতটা মোটা হয়েছে। এবার ডিমটাকে নামিয়ে নিচ্ছি। এখন ডিমটাকে আমি এইভাবে কেটে কয়েকটি ভাগে ভাগ করে নেব। এবার একটা ময়দার মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দেব 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিয়েছি অল্প গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিকেন মশলা, হাফ চামচ চাট মশলা আর এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার যোগ করেছিলাম, ওটা আমার দেখানো হয়নি। এখন সবকিছু শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এই ময়দার মিশ্রণ থেকে হাফ কাপ পরিমাণ ময়দার মিশ্রণ তুলে নিয়ে অন্য একটা বোলে নিয়ে নিচ্ছি। এবার একটা ময়দার মিশ্রণে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। এরপর অল্প অল্প জল যোগ করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম হবে। এবার একটা ডিমের স্লাইস নিয়ে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে দুপাশ ভালো করে চুবিয়ে নেব। এবার ডিমের স্লাইসটাকে ব্যাটার থেকে তুলে নিয়ে শুকনো ময়দার মিশ্রণে কোট করে নেব। শুকনো ময়দা দিয়ে দুই পাশ ভালো করে কোট করে নিতে হবে। দুই পাশ শুকনো ময়দাতে কোট করে নিয়ে আবার ময়দার ব্যাটারে চুবিয়ে নেব। এখন ডিমের স্লাইসটাকে ময়দার ব্যাটার থেকে তুলে নিয়ে শুকনো ময়দার মিশ্রণে আবার কোট করে নেব। শুকনো ময়দার মিশ্রণে কোট করে নেওয়ার পর এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে নেব। ডিমের স্লাইসটাকে শুকনো ময়দার মধ্যে কোট করে নেওয়ার পরই ভেজে নিতে হবে। একসাথে সব রেডি করে ভাজতে গেলে ভিজে ময়দার সাথে শুকনো ময়দাটা মিশে চেপে যেতে পারে। ভাজার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে প্যানে রিফাইন তেল নিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এখন ডিমের স্লাইসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। একটা করে ডিমের স্লাইস নিয়ে কোট করে সঙ্গে সঙ্গে গরম তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে।
এক এক করে প্রথম ব্যাচে 3টে ডিমের স্লাইস ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় ধরে উল্টে পাল্টে দুপাশ ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় ধরে উল্টে পাল্টে দুপাশ ভেজে নেওয়ার পর তেল ছড়িয়ে তুলে নেব। এইভাবে এক এক করে সব ডিমের স্লাইসগুলোকে ভেজে নেব। দেখুন ক্রিসপি এগ ফ্রাইগুলো তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটে টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিয়েছি। এই ক্রিসপি এগ ফ্রাইগুলো খেতে খুবই মুচমুচে হয়। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।